প্রায় ১০০ বছর আগে মানুষের তৈরি ক্যামেরা দেখতে কিছুটা এরকম ছিল, যা আজ এমন কিছুতে পরিবর্তিত হয়েছে। এত অল্প সময়ে প্রযুক্তি কত দ্রুত পরিবর্তিত এবং বিকশিত হয়েছে এটি তার একটি উদাহরণ মাত্র। একদিকে যেখানে বর্তমান মানব সভ্যতা খুব দ্রুত অগ্রসর হচ্ছে, অন্যদিকে অতীতের জিনিসগুলো বিলুপ্ত হয়ে অস্তিত্ব হারাচ্ছে। এমত অবস্থায় আমাদের আজ যা আছে তা ভবিষ্যতে নাও থাকতে পারে, এবং আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে আগামী ১০০ বছরে আমাদের পৃথিবীতে কী ধরনের বড় পরিবর্তন ঘটতে চলেছে। কিন্তু আজকের বিজ্ঞানীরা ভবিষ্যতের কিছু সম্ভাবনার ভবিষ্যৎবাণী করেছেন, যার মাধ্যমে আমরা জানতে পারি ভবিষ্যতে মানুষের ভবিষ্যৎ কেমন হবে। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ঘটনার কথা আপনাদের জানাবো যা আপনি আগামী ১০০ বছরে ঘটতে দেখবেন। ২০২০ সাল থেকে ২০৪০ সাল। আমরা সবাই জানি যে চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং এর বেশিরভাগ নাগরিক বার্ধক্যের শিকার হয়েছে। কিন্তু শীঘ্রই এই পরিসংখ্যান বদলে যেতে চলেছে, কারণ এখন ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে। এই সময়ে বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হওয়ার খেতাবও হারিয়ে ফেলবে, কারণ এটির খেতাব জেড্ডা টাওয়ার নিয়ে নিবে। ইলন মাস্কের প্রথম স্টারশিপ রকেট পাঠানো হবে মঙ্গলে। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে এই প্রথম মানব বসতি স্থাপন করা হবে। ওয়্যারলেস চার্জিংও উন্নত হবে এবং ওয়াইফাই এর মতো প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন চার্জ করা হবে। এই সময়ে পৃথিবীতে এমন একটি ডিজিটাল ফেব্রিক তৈরি হবে, এতে বসানো সেন্সরের সাহায্যে এই পোশাক পরা ব্যক্তির সব ধরনের স্বাস্থ্য সম্পর্কিত অবস্থা শনাক্ত করা যাবে। পৃথিবীতে বড় বড় বিল্ডিং তৈরি করতে আজকের ইটের জায়গায় বৈদ্যুতিক স্টোরেজ সেল ব্যবহার করা হবে, যা সূর্যের আলোতে চার্জ হয়ে বিদ্যুৎ উৎপন্ন করবে। প্রতিটি বাড়িতে রোবোটিক ডগস ব্যবহার করা হবে। এই সময়ে আমাদের যানবাহন একে অপরের সাথে যোগাযোগ শুরু করবে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে। ভবিষ্যতে টাইটানিয়াম ডাই অক্সাইড বিল্ডিং থেকে শুরু করে জামা কাপড় সবকিছুতে ব্যবহার করা হবে, যাতে সূর্যের আলো বিল্ডিংগুলোতে পড়লে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে এবং বহু বছর ধরে নতুনের মতো জ্বলজ্বল করবে। এমনকি আমাদের জামা কাপড় ধোয়ারও প্রয়োজন হবে না, শুধুমাত্র সূর্যের আলোর মধ্যে এগুলো রাখলেই সব ধরনের দাগ ও ময়লা আপনা আপনি চলে যাবে। ২০৪০ থেকে ২০৬০ সাল পর্যন্ত বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যাবে। উত্তর মেরুতে থাকা বরফ দ্রুত গলতে শুরু করবে। পৃথিবীতে জনসংখ্যা এত দ্রুত বৃদ্ধি পাবে যে মানুষের বসবাসের জন্য অ্যামাজন রেইন ফরেস্টের মতো বন অর্ধেকেরও বেশি ধ্বংস হয়ে যাবে। এমনকি পৃথিবীর অর্ধেকেরও বেশি জনসংখ্যার পান করার মতো পানির মজুদও থাকবে না। কিন্তু ততদিনে আমরা মঙ্গলে মানুষ পাঠাতে সফল হব। সেখানে মেশিনের সাহায্যে পানি ও অক্সিজেন তৈরি করা হবে, যাতে করে আগামী সময়ে সেখানে পৃথিবীর মতো পরিবেশ তৈরি হতে শুরু করবে এবং মঙ্গলে গাছগাছালিও জন্মাতে শুরু করবে। পৃথিবীতে ভ্রমণের জন্য এমন সুপারসনিক জেটগুলো ব্যবহার করা হবে, যেগুলোর সাহায্যে আমরা মাত্র আধা ঘন্টায় 10 ঘন্টার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হব। এই নতুন প্রযুক্তির সাথে পৃথিবীতে আমাদের জীবন আরও ফাস্ট হয়ে উঠবে এবং আমাদের মূল্যবান সময় বেঁচে যাবে। ইলন মাস্ক তার নিউরাল লিঙ্ক প্রজেক্টের মাধ্যমে মানুষের মস্তিষ্কে ড্রিলের সাহায্যে একটি চিপ প্রবেশ করাবেন, যা মানুষের মস্তিষ্কের ত্রুটি দূর করে তাকে জিনিয়াস তৈরিতে সাহায্য করবে এবং অনেক রোগে আক্রান্ত ব্যক্তিদের রোগ নিরাময়েও কাজ করবে। এটা আগামী সময়ে এই চিপগুলোতে এমন কিছু আপডেট ঘটতে শুরু করবে, যার কারণে মানুষের যোগাযোগের জন্য কথা বলার প্রয়োজন হবে না। এই চিপের সাহায্যেই তারা একে অপরের সাথে কথা বলা শুরু করবে। চিকিৎসা বিজ্ঞানের এতটা উন্নতি হবে যে মানুষের ক্ষতিগ্রস্ত অর্গানগুলোকে 3D বায়োপ্রিন্টের আর্টিফিশিয়াল অর্গান দিয়ে প্রতিস্থাপন করা হবে। এমনকি এমন কিছু প্রযুক্তি আসবে যার কারণে মানুষ মৃত্যুকে জয় করতে পারবে না, কিন্তু এর সাহায্যে মানুষের বার্ধক্যের প্রক্রিয়া অনেকটাই ধীর হয়ে যাবে এবং ২০৬০ সালের শেষ নাগাদ মানুষ তার মনকে এতটাই নিয়ন্ত্রণ করতে পারবে যে ভবিষ্যতে সেই ব্যক্তির মস্তিষ্ক হার্ড ডিস্কের মধ্যে সংরক্ষণ করা যেতে পারে এবং ভবিষ্যতে সেই ব্যক্তির মৃত্যুর পরেও সেই ব্যক্তির মস্তিষ্ক একটি রোবোটিক দেহে স্থানান্তরিত করা হবে এবং এইভাবে সে ব্যক্তি আবার জীবিত হবে। চিকিৎসা বিজ্ঞানে এটি এমন একটি সময় হবে যখন একটি ভ্যাকসিনের সাহায্যে সমস্ত ধরনের রোগের চিকিৎসা করা যেতে পারে এবং সেই সময়ে ১০০ বছর বয়সের আগে খুব কম মানুষই মারা যাবে। এবার ২০৬১ থেকে ২০১০০ সালের ঘটনাগুলো দেখি। এই সময়ের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের জনসংখ্যা প্রায় ৩ লক্ষে পৌঁছাবে এবং বিগত কয়েক হাজার বছরে বিলুপ্ত হয়ে যাওয়া অনেক প্রাণীগুলোকে তাদের ডিএনএ সাহায্যে আবার জীবিত করা হবে। মানুষ মহাকাশে থাকা গ্রহাণু থেকে
প্রয়োজনীয় খনিজ সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করা শুরু করবে। স্টেম সেল প্রযুক্তির সাহায্যে মানুষ তাদের শরীরের হারানো অংশগুলো যেমন আঙুল পুনরায় বৃদ্ধি করতে সক্ষম হবে। আয়রন ম্যান মুভির টনি স্টার্কের মতো মানুষ অনেকাংশে আর্ক রিঅ্যাক্টর প্রযুক্তি ব্যবহার করতে পারবে, যা ব্যবহার করে জ্বালানি খরচ কম করা হবে। তখন মানুষের পক্ষে অন্যান্য প্রজাতির প্রাণীদের সাথেও যোগাযোগ করা সম্ভব হবে। 2075 সালের মধ্যে পৃথিবীর ওজোন স্তর, যা দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা সূর্যের বিপজ্জনক অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তা পুরোপুরি রিপেয়ার করা হবে, যার ফলে আমরা পৃথিবীতে ঘটতে থাকা অনেক বিপজ্জনক রোগ থেকে মুক্তি পাব। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে এমন কিছু চিপ মানবদেহে প্রবেশ করানো হবে যা মানুষের প্রায় সব সমস্যারই সমাধান করবে। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তির ওজন কমাতে চান, তবে তিনি তার পেটে লাগানো চিপের সাহায্যে তার খাদ্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। এই সময়ের মধ্যে প্রযুক্তি এতটাই উন্নত হবে যে কৃত্রিম চোখ, কৃত্রিম রক্ত, এমনকি কানের শ্রবণ ক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। এটি এমন একটি সময় হবে যখন মানুষ প্রাকৃতিক উপায়ের পরিবর্তে কৃত্রিম উপায়ে আরও বেশি বেঁচে থাকতে সক্ষম হবে। ন্যানো প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করা হবে। মানুষের মস্তিষ্ককে একটি কম্পিউটারের সাথে সংযুক্ত করে এর ক্ষমতা এতটাই বাড়ানো হবে যে এটি সহজেই এমন সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবে যা সাধারণ মস্তিষ্কের সাহায্যে সমাধান করা সম্ভব ছিল না। তখন আমাদের মস্তিষ্ক নিজেই কম্পিউটারের রূপ নেবে এবং মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। 2021 শতকের শেষ নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে অ্যামাজন রেইন ফরেস্টের 80% অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এর ফলে পৃথিবীর সর্বত্র খরা দেখা দেবে। এই সময়ের মধ্যে সমুদ্রের নিচে একটি টানেল তৈরি করা হবে এবং সেখানে একটি দ্রুত গতির ট্রেন তৈরি করা হবে। ম্যাগনেটিক প্রযুক্তিতে চলা সেই ট্রেনের গতি হবে ঘন্টায় প্রায় 4000 মাইল। এই সময়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিবহন ব্যবস্থা পরিচালনা শুরু করবে। এটি এমন একটি সময় হবে যখন মানুষ চৌম্বক শক্তির সাহায্যে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মাইল পাড়ি দিতে সক্ষম হবে। বেসিক মলিকুলার অ্যাসেম্বলির সাহায্যে একটি বোতাম টিপে যন্ত্রের মাধ্যমে মানুষের খাবার তৈরি করা হবে। 2100 সাল নাগাদ অ্যান্টার্কটিকার প্রায় সমস্ত বরফ গলে যাবে এবং এই বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের পানির স্তর প্রায় 7 ফুট বেড়ে যাবে, যার ফলে সমুদ্রের তীরে অবস্থিত অনেক দেশ পানিতে ডুবে যাবে। কিন্তু সে সময় পশ্চিম অ্যান্টার্কটিকা শুকিয়ে যাওয়ায় সেখানে উন্নয়ন কাজ খুব দ্রুত বাড়তে শুরু করবে। মানুষ এখানে খুব উন্নত এবং উঁচু ভবন নির্মাণ শুরু করবে, ফলে পৃথিবীর এই এলাকায় জনসংখ্যা খুব দ্রুত বাড়তে শুরু করবে। পৃথিবীতে বর্তমানে সবচেয়ে সুন্দর জলপ্রপাতের অস্তিত্ব, অর্থাৎ নায়াগ্রা জলপ্রপাতও সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে এবং এমন সম্ভাবনাও রয়েছে যে সেই সময়ে 1 কিলোমিটারেরও বেশি ব্যাসের একটি গ্রহাণু পৃথিবীর ওপর আঘাত করবে এবং পৃথিবীর সমস্ত জীবন ধ্বংস হবে। এখন এটি নিশ্চিতভাবে পৃথিবীর সাথে ধাক্কা খাবে এটি সম্পূর্ণরূপে বলা যায় না, কারণ ততদিনে মানুষ এমন কিছু প্রযুক্তি তৈরি করে ফেলবে যা পৃথিবীকে যে কোনো বড় গ্রহাণুর সাথে সংঘর্ষ এড়াতে পারে। যাই হোক, ততদিনে মানুষ প্রযুক্তির সাহায্যে প্রায় প্রতিটি ক্ষেত্রে এত উন্নতি করবে যে তখন পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু তারপরও ভবিষ্যতে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে মানব সভ্যতা পুরোপুরি হুমকির মুখে পড়তে পারে। যেমন ভবিষ্যতে একটি সুপারসনিক ভলক্যানিক ইরেপশন, অর্থাৎ একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটবে এবং এই অগ্ন্যুৎপাতটি কোনো সাধারণ আগ্নেয়গিরির মতো হবে না এবং এর প্রভাব পৃথিবীতে একটি বড় গ্রহাণুর আঘাতের চেয়ে বেশি বিপজ্জনক হবে। পৃথিবীতে ভূমিকম্প হলে তা প্রচণ্ড কালো ধোঁয়া উৎপন্ন করবে, যার কারণে আমাদের পৃথিবীতে ঘন মেঘের আচ্ছাদন ছড়িয়ে পড়বে, যা পৃথিবীর ভেতরের তাপকে বাইরে আসতে দেবে না এবং এর ফলে পৃথিবীর বাইরের বায়ু পৃথিবী পৃষ্ঠে পৌঁছাবে না, যার ফলে এখানে মানুষের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে এবং এমন পরিস্থিতিতে এখানে বরফ যুগ শুরু হবে। তখন মানুষকে অন্য কোনো গ্রহে পা রাখতে হবে। এই কারণেই মানুষ মঙ্গল গ্রহের মতো আরও অনেক গ্রহে মানুষের জীবন যাপনের জন্য সর্বাত্মক চেষ্টা করছে। তবে ভবিষ্যতে মানুষ আমাদের সৌরজগতের অনেক গ্রহে মানব বসতি স্থাপন করবে এবং সেসব গ্রহের পরিবেশগত অবস্থা অনুসারে ভবিষ্যতে মানুষের জৈবিক গঠনও পরিবর্তিত হবে, যার ফলে প্রতিটি গ্রহের মানুষ একে অপরের থেকে একেবারে আলাদা দেখতে হবে। আপনি এটি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এসব ইতোমধ্যে শুরু হয়েছে। ইলন মাস্কের স্পেসএক্স এবং বিশ্বের মহাকাশ সম্পর্কিত সংস্থাগুলো যে কোনো মূল্যে অন্য গ্রহে মানব বসতি স্থাপনের বদ্ধপরিকর। ইলন মাস্ক 2018 সাল থেকে স্পেসএক্সের উন্নত রকেট প্রযুক্তি স্টারশিপ মঙ্গল গ্রহে নিয়ে যেতে ব্যস্ত, যার কারণে মঙ্গলে মানুষ পাঠানোর আগে সেখানে মানব জীবন প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দিতে চান তারা। কিন্তু এই সব কাজ কিভাবে হবে? ইলন মাস্ক কি সত্যি 2100 সালের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মঙ্গলে পৌঁছাতে সক্ষম হবে?
যদি আমরা ইলন মাস্কের কথা বলি তাহলে তিনি এই সব প্রশ্নের উত্তরের সাথে একমত হয়েছেন এবং সেগুলোর খুব ইতিবাচক উত্তর দিয়েছেন। আপনি কি জানতে চান কিভাবে মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়া হবে, সেখানে কিভাবে নতুন করে জীবন শুরু হবে এবং সেখানে মানুষের জীবন ও খাদ্য কেমন হবে? জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। এই ছিল বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।